আপনি প্রশ্ন করেছেন রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা, এক এক দলের উপর এক দলের হামলা, এগুলোই প্রচলিত রাজনীতির বৈশিষ্ট্য। প্রচলিত রাজনীতি বলতে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতান্ত্রিক রাজনীতি বোঝায়, একক গোষ্ঠীর ফ্যাসিবাদী রাজনীতি বোঝায়, একক গোষ্ঠীবাদী পাশবিক রাজনীতি বোঝায়। আমরা এটাকে রাজনীতি বলতে বাধ্য হচ্ছি মানে বোঝার জন্য, কিন্তু আসলে এগুলো রাজনীতিও না। বর্তমানে একক ধর্মের নামে এবং একক জাতীয়তাবাদের নামে বাংলাদেশ এবং সারা দুনিয়ায় যে রাজনীতির নামে যে ধারা চালু আছে, এটা জীবন বিরোধী, মানবতা বিরোধী, ধর্মের মানবিক মূল্যবোধ বিরোধী, ধর্মের সত্য বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী। এগুলো রাজনীতি নয়, এগুলো আসলে মিথ্যা জুলুমের নীতি, স্বৈরতার দস্যুতার নীতি। এগুলো স্রষ্টা এবং সৃষ্টির বিরুদ্ধে অপরাধ। এই দুই গোষ্ঠীবাদী রাজনীতি, অর্থাৎ একক ধর্মের নামে ধর্মের প্রকৃত রাজনীতির বিপরীত, যে ধর্মরাষ্ট্রের নামে ধর্মের নামে নিজেদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়ার, অন্য ধর্মের অন্য মানুষের উপরে জুলুম করা, একই সাথে বস্তুবাদী চেতনা ভিত্তিক ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ ইত্যাদি বস্তুর ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ বা দাভেদ বৈষম্য তৈরি করে, এবং এই বৈষম্য ভিত্তিক একটা সন্ত্রাসবাদী রাজনীতি, বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, সমগ্র মানব মণ্ডলীর বিরুদ্ধে যুদ্ধ, দয়াময় আল্লাহ তাআলা থেকে মানুষকে বিচ্ছিন্ন করার যুদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য এবং মানবতার জীবন জগৎ দান করেছেন, তা উৎখাতের যে রাজনীতি ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে আছে এবং বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার নামে আছে, এই দুই বিষাক্ত হিংস্র পাশবিক রাজনীতির কুফল আমরা বেশিভাবে দেখতে পাচ্ছি। যারা আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন বা ইউরোপের বা ওয়েস্টার্ন কান্ট্রি যারা গণতন্ত্রের কথা বলে, তাদের গণতন্ত্র শব্দটা একটা ধোঁকা। গণতন্ত্র ভালো, কিন্তু গণতন্ত্রের নামে তারা বস্তুবাদী চেতনার যে হিংস্র পাশবিক রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি এবং ধর্মের নামে অধর্মগুরুবাদী রাজনীতি, এই দুইটা রাজনীতির মিশ্রণ হিসেবে তারা চালাচ্ছেন। এবং তাদের মানে গণতন্ত্র বা মানবাধিকার এগুলো একেবারে মিথ্যা এবং ধোঁকা। আজকে গাজায় যে গণহত্যা, শিশু, মা, বোন সবাইকে হত্যা, খাবার পানি বন্ধ করে এইভাবে যে পৈশাচিক গণহত্যা সেখানে চলছে, এখানে আমেরিকা, ব্রিটেন এবং আর অনেক রাষ্ট্র সেখানে অস্ত্র দিচ্ছে। ওরা সবাই এখানে দায়ী। এটা কেবল ইসরায়েল একা নয়, একা ইসরায়েলের পক্ষে গণহত্যা চালানো সম্ভব হতো না। তো আবার ওরা গণতন্ত্রের দাবি করছে। ওদের এই এই যে বিষাক্ত খুন জুলুমের রাজনীতি, এটার পিছনে আছে ধর্মের নামে অধর্মগ্রবাদ, ধর্ম নয় কিন্তু ধর্মের নামে ধোঁকার রাজনীতি। এবং ধর্ম হলো স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষকে ভালোবাসা, স্রষ্টার বিধান, স্রষ্টা রাসূলের দান বিধান হচ্ছে সব মানুষের নিরাপত্তা, জীবন, স্বাধীনতা, অধিকারকে রক্ষা করা। ইসলাম এবং সব ধর্মের মৌলিক সত্য এটা, কিন্তু এবং ইসলামের নামে এবং অন্যান্য সব ধর্মের নামে এখন ইসলামের বিপরীত এবং অন্যান্য সব ধর্মের মৌলিক শিক্ষার বিপরীত যে হিংস্র রাজনীতি, খুন-জুলুমের রাজনীতি এবং ধর্মের নামে দলীয় মতবাদ কায়েমের রাজনীতি, সেটা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী চলছে। ইসলামী রাষ্ট্রের নামে আফগানিস্তানের তালেবানরা বা ইরানের শিয়াবাদী যে স্বৈর সরকার বা কেবলভূমি আল আরবে সৌদি ওয়াহাবিবাদী খুনি সন্ত্রাসী পাশবিক সরকার, এবং এভাবে রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, এভাবেই এই খুনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশেও সেটা চলছে। এটা নতুন নয়। এটা উপমহাদেশের যে বিভক্তি, যে ইন্ডিয়া ছিল, আমরা ইন্ডিয়ার এই উপমহাদেশের অধিবাসী সব মানুষের। মহান খাজা বাবা 1992 সনে এই মানবতার ইন্ডিয়া প্রতিষ্ঠার সূচনা করেন, যে ইন্ডিয়া হবে এবং সারা দুনিয়া হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মোতাবেক সব ধর্মের, সব মতপথের, সব মানুষের সমান নিরাপত্তা, মর্যাদা, অধিকার, স্বাধীনতা, রুজিভিত্তিক রাষ্ট্রসভার সব মানুষের। আল্লাহ তাআলা আলো, বাতাস, মাটি, পানি যেমন সবাইকে দান করেছেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মোতাবেক আল্লাহ তাআলার পক্ষ থেকে রাষ্ট্র এক ধর্মের নয়, এক জাতির নয়, এক গোত্রের নয়, এক ভাষাভাষীর নয়, এক সম্প্রদায়ের নয়, এক দলের নয়, রাষ্ট্রসভার সব মানুষের। এবং ক্ষমতার বলে কেউ কারো মতপথ, ধর্ম চাপিয়ে দিতে পারে না। ক্ষমতার বলে অন্য কারো ধর্ম, মতপথ, নীতি, আদর্শ, সংস্কৃতি, রাজনীতি কিছুই নিষিদ্ধ করতে পারে না। এভাবে সব মানুষের মানবাধিকার ভিত্তিক যে জীবন নীতির রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি, অথরিটি অফ লাইফ এন্ড স্টেট এন্ড অল অফ হিউম্যানিটি, অর্থাৎ খেলাফত ইনসানিয়াত, মানব সত্তার ভিত্তিতে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দান করেছেন, সেটাকে উৎখাত করে ফেলা হয়। প্রথমত মুয়াবিয়া, ইয়াজিদ চক্র ইসলামের নামে করে, পরবর্তীকালে
সেটা অন্যান্য ধর্মের লোকেরা এবং জাতীয়তাবাদের সূচনা, বস্তুবাদী চেতনার সূচনা, যে আমরা মানব জাতি এটাকে উৎখাত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মোতাবেক মা হাওয়া বাবা আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আমরা যে সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, অখণ্ড মানবতাকে ধ্বংস করে বস্তুবাদী চেতনার ধারায় ভাষাগত, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ ইত্যাদি ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ বৈষম্য করে যে কুৎসিত একটা ভয়ঙ্কর বিশ্রী পাশবিক রাজনীতি তৈরি হয়, যেটা মানবতাকে ধ্বংস করে, মানুষকে আর মানুষ রাখে না, মানুষকে অমানুষ বানায়, মানুষকে হিংস্র পশুর চেয়ে অদম বানায়, তার মানবিক দৃষ্টি চেতনা হরণ করে, তাকে মানবতার শত্রু বানায়। এভাবে দুনিয়াকে বিভক্ত, মানবতাকে বিভক্ত করে 228টা এখন রাষ্ট্রের নামে 228টা বর্ডার তৈরি করে সব জায়গায় কারাগার তৈরি করা হয়েছে, কসাইখানা তৈরি করা হয়েছে, অধিকার স্বাধীনতা রক্ষা করা হয়েছে, মিথ্যা জুলুমের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেটার বিষ-বাষ্প উপমহাদেশকে বিভক্ত করেছে, যে হিন্দুর জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান এবং বৌদ্ধের জন্য বার্মা। এগুলো মানে কোন ধর্মের থিওরি নেই, এটা ধর্মের নামে মিথ্যা, ধর্মের নামে ধোঁকা, ধর্মের নামে শয়তানি। যে রাষ্ট্র কেবল হিন্দুর বা মুসলমানের নয়, কেবল খ্রিস্টান বা বৌদ্ধের নয়, রাষ্ট্র সবার, সব মানুষের, যার যার ধর্ম নিয়ে তিনি চলবেন। রাষ্ট্র হবে অসাম্প্রদায়িক, সার্বজনীন এবং বৈষম্য মুক্ত সবার। এই ইসলামের দোয়া এবং সব ধর্মের দোয়া এই মৌলিক সত্যকে অস্বীকার করে, জীবন মানবতার এই প্রাকৃতিক ধারাকে অস্বীকার করে যে হিংস্র রাজনীতি এবং সেই উপমহাদেশ 47 বিভক্ত হওয়ার পর পরবর্তীকালে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অবিচার, শোষণ, সন্ত্রাসের ফলে, বিভেদ বৈষম্যের ফলে এবং বেইমানি বিশ্বাসঘাতকতার কারণে 71-এ আবার পাকিস্তানও ভাঙলো। এবং এরপরও না পাকিস্তানে মুক্তি, না বাংলাদেশে মুক্তি, না ইন্ডিয়ায় মুক্তি, কোথাও জীবনের স্বাধীনতা আসে নাই। একটা রাষ্ট্রের মানচিত্রের স্বাধীনতা এসেছে, সেটা সে ধরনের স্বাধীনতা একটা কারাগারের ভিতরেও থাকে। কারাগারের ভিতরে কারাগারবাসীর স্বাধীনতা থাকে না, কিন্তু কারাগার কর্তৃপক্ষের, কারাগারের দেওয়ালের স্বাধীনতা থাকে। সেখানে কারাগারের কর্তৃপক্ষের ইচ্ছা ছাড়া কেউ পায়খানা প্রস্রাব করতে পারে না। এইভাবে এই ধরনের একটা মানে কারাগার, কসাইখানা সারা পৃথিবী এখন চলছে। মাত্রার বেশ কম, কৌশলের বেশ কম আছে। কোথাও গণতন্ত্রের কথা বলে, কোথায় নির্বাচন হয়, কোথায় হয় না। কিন্তু নির্বাচনের নামে কেবল নির্বাচন হলেই মুক্তি আসবে না। মুক্তি আসার জন্য একমাত্র উপায় হচ্ছে আমাদের সবাইকে আগে মানবিক মানুষ হতে হবে। মানবিক মানুষ হতে হলে জীবন বস্তুর ঊর্ধ্বে, স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে যে আমার অস্তিত্ব, সেটা স্বীকার করতে হবে। আমি বস্তুবাদী নই, এটা স্বীকার করতে হবে। এবং সব মানুষের সমান অধিকার স্বীকার করতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। কেউ কাউকে খুন করতে পারে না, কারো বাঁচার অধিকার হরণ করতে পারে না, কারো বিশেষ আদর্শ নিষিদ্ধ করতে পারে না, কারো মতপথ কারো উপর চাপিয়ে দিতে পারে না, রাষ্ট্রকে এক গোষ্ঠীর করতে পারে না। এভাবে এই সন্ত্রাসী রাজনীতির নামে এই সন্ত্রাসী দস্যুনীতি, সেটার বিষ-বাষ্পই এখন সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে। তাই আমরা দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আগের পরের যে বিশ্ব কাঠামোটা, এটা মানবতা বিরোধী একটা স্বৈর রাজনীতির বিস্ফল, যেটা থেকে মুক্তির জন্য প্রয়োজন হিউম্যানিটি রেভলিউশন, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে আমরা সব মানবিক ভাই বোনের ঐক্য, মানবিক ভাই বোনের মানবতার বিপ্লবের প্রয়োজন। বাংলাদেশেও আমরা ইদানিং দেখতে পাচ্ছি মুক্তির জন্য অনেক আন্দোলন হলো। এভাবে আমরা 90-এর স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন দেখেছি, পরবর্তীকালে আরো আন্দোলন হলো। এই নিকট ইতিহাসে এই বছরেই, গত বছরেই 24 এই যে গণতন্ত্রের জন্য একটা আন্দোলন হলো। আসলে আমরা ধোঁকার শিকার। স্বৈরতন্ত্রের থেকে মুক্তির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ভোটাধিকারের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, সংবাদপত্রের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতার, সাংবাদিকের স্বাধীনতার কথা বলে, মিথ্যা মামলা থেকে মুক্তির কথা বলে, জননিরাপত্তার কথা বলে, আবার একটা ধোঁকা দেওয়া হলো 24-এ। এখানে আবার একটা অন্তর্বর্তী সরকার হলো, তারা আগের থেকেও মানে শতগুণ বেশি স্বৈরাচারী, শতগুণ বেশি ফ্যাসিবাদী। তারা ইসলামের ছদ্মবেশী জঙ্গিবাদী দল ওয়াহাবিবাদ, মৌদুদিবাদকে প্রশ্রয় দিচ্ছেন, তারা রাষ্ট্রকে দলীয়করণ করছেন, তারা পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিচ্ছেন, তারা অরাজকতা করছেন এবং এভাবে তারা মানে সংস্কারের নামে, সংস্কার তো তারা বুঝেনই না, তারা জীবন বুঝেন না, রাজনীতি বুঝেন না, রাজনীতির মাধ্যমে, জীবনের মাধ্যমে তারা শিশুও নন, তারা বন্য পশুর লেভেলেও নাই। তারা অজ্ঞগন্ধ মূর্খ অন্ধকারে আছেন নিজেরাই, আবার সংস্কার করবেন। সংস্কারের কিছুই তাদের বুঝার মতো ক্ষমতা নাই, আমরা চ্যালেঞ্জ করছি। তারা রাজনীতির সংজ্ঞা দিতে পারবেন না, জীবনের সংজ্ঞা দিতে পারবেন না, রাষ্ট্রের সংজ্ঞা দিতে পারবেন না। ওই রাষ্ট্রবিজ্ঞানের মুখস্থ দু একটা লাইন বললেই রাষ্ট্রের সংজ্ঞা হয় না।
রাষ্ট্রসংঘের সবচেয়ে বড় শর্ত হলো রাষ্ট্রের সব নাগরিকের সমান অধিকার স্বীকার করা, রাষ্ট্রের মালিক সব মানুষ স্বীকার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন জগতের মালিক সর্বপ্রথম এটা স্বীকার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক, দুনিয়ার মালিক, সম্পদের মালিক, আল্লাহ বাতাস মাটি পানি সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দান হিসাবে তথা খেলাফত হিসাবে সব মানুষের এটা স্বীকার করতে হবে। কিন্তু তারা রাষ্ট্রকে দলীয়করণ করেছেন, তাদের দলের বাহিরের লোককে তারা চাকরিচ্যুত করছেন, এভাবে লক্ষ লক্ষ মানে মানুষ চাকরিচ্যুত, কলকারখানা বন্ধ হয়ে গেছে, উপার্জন বন্ধ হয়ে গেছে, প্রতিদিন রাস্তাঘাটে লাশ, বন জঙ্গলে লাশ, নদীতে খালে বিলে লাশ পড়ছে, মা বোনদের ইজ্জত নাই, এভাবে নিরাপত্তা নাই। তো যেই প্রশ্ন আপনি করেছেন সন্ত্রাসী রাজনীতি, আমরা দেখলাম একটা দল আরেকটা দলের অফিস ভাঙার জন্য গেছে, মানে হাতে করে, আমাদের প্রত্যক্ষ প্রমাণ আছে, হাতে করে মানে কন্টেইনারে করে পেট্রোল নিয়ে গেছে যে আরেকটা দলের অফিসে হামলা করবে। এগুলো রাজনীতি? তো তাহলে চুরি ডাকাতি অবৈধ কেন হবে? তাহলে বাংলাদেশ চোর সমিতি, ডাকাত সমিতি, খুনি সমিতি, সন্ত্রাসী সমিতি এবং ছিনতাইকারী সমিতিকেও আইনানুগভাবে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকার করা হোক। যারা আরেক দলের অফিস হামলা করে, অফিসে আগুন দেয়, এভাবে যারা ঘর বাড়িতে ডাকাতি করে, যারা সন্ত্রাস করে, এভাবে বর্তমান দলগুলো এগুলো এবং ক্ষমতার বাইরে থেকেও সন্ত্রাস করছে, আবার ক্ষমতায় গেলে পুলিশকে ব্যবহার করে, সেনাবাহিনীকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, র্যাব বিডিআর ব্যবহার করে সন্ত্রাস গুন্ডামি পাশবতা চালায়, অন্যদেরকে আক্রমণ করে। আমরা দেখেছি যে রাজনৈতিক নিপীড়ন, একজন নেতার বাসায় যায়, বাসায় গিয়ে পুলিশ উনার বিছানার নিচে একটা পিস্তল রাখে, এই মানে এভাবে মাদক রাখে, মানে মদ তদ রাখে, টাকা এগুলো রেখে বলেছে অস্ত্রসহ গ্রেফতার। এসব রাজনীতির নামে এসব অত্যাচার, নিপীড়ন, ফেরাউনি, নমরুদি, মুয়াবিজের চরিত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যাপকভাবে। কিন্তু সেগুলো থেকে মুক্তির জন্য জনগণ আন্দোলন করেছিল, কিন্তু আসলে পরবর্তীকালে আন্দোলন ছিনতাই হলো। জনগণের আন্দোলনকে একটা গ্যাং সমন্বয়ের চক্র নামে একটা জঙ্গিবাদের, মদদিবাদের, অহিবাদের গোপনাঙ্গ সন্ত্রাসী মহল ছিনতাই করলো, তারাই রাষ্ট্রের মালিক বনে গেল এবং জনগণকে আবার লাথি মেরে দূরে সরিয়ে দিল, জনগণের অধিকার অস্বীকার করলো, জনগণের উপর জুলুম শুরু করলো, জনগণের স্বাধীনতা অস্বীকার করলো, সংবাদ মিডিয়া দখল করলো এবং বাক স্বাধীনতা হরণ করলো, ফেসিবাদী স্বৈরাচারী আচরণ করলো এবং তাদের প্রশ্রয়ে বর্তমানে গুন্ডামির রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি, অগ্নিসংযোগের রাজনীতি, ভোটাধিকার হরণের রাজনীতি, রাষ্ট্রকে কুক্ষিগত জবরদখলের রাজনীতি। সেদিন আমরা দেখলাম দিনাজপুরে জীবনিয়া দরবার শরীফ, একটা 100 বছরের পুরানো পীর আলেমদের কেন্দ্র, যেখান থেকে মানুষ আল্লাহ রাসূলের প্রেমের শিক্ষা পায় এবং সব মানুষকে ভালোবাসার শিক্ষা পায়, মানুষ সৎ হয়, মানুষ আলোকিত জীবন লাভের উসিলা হয়। আল্লাহর ওলিদের সেই আস্তানা দরবারগুলোকে ভেঙে দিচ্ছে এই দাড়ি টুপি মাথায় দিয়ে এযুগের এজিদ, এযুগের আসল ফেরাউন নমরুদ, খাঁটি কাফের, ওয়াহাবি মওদুদি, ইসলামের খাঁটি দুশমন, আবু জেহেল আবু লাহাবের সেই ওয়াহাবিবাদ মওদুদিবাদ অনেক ভয়ঙ্কর দুশমন। এই এজিদবাদীরা দাড়ি জুব্বা পরে পরে মসজিদ জ্বালিয়েছে, মাজার জ্বালিয়েছে এবং মানুষের পার্ক জ্বালিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়েছে, আর এগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে, একটা লোকে গ্রেপ্তার হয় নাই। ওইভাবে এই সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি, জুলুমের রাজনীতি, পাশবাতার রাজনীতি, লুটতরাজের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি লুটপাট করছে, ঘরে ঘরে গিয়ে বর্তমান ক্ষমতাসীন চক্রের তৈরি একটা দল ডাকাতি করছে, এদের গ্রাসে জানমাল বিপন্ন। এই অবস্থা থেকে মুক্তির জন্য আমরা এই সরকার বা কোন সরকারের কাছে আমরা দাবি করলে হবে না। মানে তেঁতুল গাছের কাছে গিয়ে আমরা যদি আঙ্গুর চাই, এভাবে কাঁটা গাছের কাছে গিয়ে যদি আমরা মানে একটা সুফল চাই, সেটা হবে না। এই জন্য জনগণকেই রাষ্ট্র রক্ষায়, ধর্ম রক্ষায়, জীবন রক্ষায়, অধিকার স্বাধীনতা রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, মানবাধিকার রক্ষায়, রুটি রুজি রক্ষায় জনগণকে এক মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মানবতার রাজনীতি মুসলমান ও মুসলমান মানুষ হিসেবে সবার রাজনীতি। অক্সিজেন যেমন কেবল মুসলমানের না, অক্সিজেন ছাড়া যেমন কোনো মানুষ সুস্থভাবে বাঁচতে পারবে না, এবং চোখ কান হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বোধ বিবেক শক্তি সবার প্রয়োজন। এই বোধ বিবেক শক্তির অপর নাম ইনসানিয়াত বিপ্লব, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যার মূল হচ্ছে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায়, ধর্ম প্রবক্তার প্রত্যেকদের ভালোবাসায়, সকল নবী রাসূল ওলি শহীদ মুজাহিদ মানবতার ধারকদের উত্তরাধিকার হিসাবে সব মানুষকে ভালোবাসা, সবার কল্যাণ অধিকার স্বীকার করা, সবার রাষ্ট্র মানবতার রাষ্ট্র তৈরি করা। এছাড়া এই খুন সন্ত্রাস গুন্ডামি পাশবতা লুটতরাজ দুর্নীতির গ্রাস থেকে
দুনিয়াতে কোনো মানুষের জীবন রক্ষা হবে না, এবং মিথ্যা থেকে, ধর্মের নামে অধর্ম এবং বস্তুবাদ থেকে কারো আত্মা আলোকিত হবে না, পবিত্র হবে না, আল্লাহর নামে আত্মা হবে না, নাস্তিকবাদী অধর্ম উগ্রবাদী আত্মা হবে, সব মানুষ অমানুষ হয়ে যাবে এবং সব মানুষ খুনি সন্ত্রাসী ডাকাত হয়ে যাবে। আর এটাই সামাজিক ভাবেও চলছে। রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে সাথে আমরা এখন সামাজিক সন্ত্রাস দেখতে পাচ্ছি। এই যে আজকেও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মানে কি একটা তাণ্ডব, এলাকার লোকেরা মানে মারাত্মক হামলা চালালো। এই মানুষগুলো, মানুষ এভাবে হামলা চালাতে পারে? ছাত্রদের উপর হামলা, গুন্ডামি, ছুরি ধামা দিয়ে চালাচ্ছে, ছাদ থেকে ফেলে দিচ্ছে, কোপাচ্ছে। আমরা ইসলামিক বিপ্লবের স্টুডেন্টরা সেখানে গিয়ে সবাইকে হাসপাতালে নিয়ে গেছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন, কাউকে চট্টগ্রাম শহরে নিয়ে আসছেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করছি। এই যে হামলা, সন্ত্রাস, গুন্ডামি, এই যে সামাজিক অস্থিরতা, কারণ এই শিক্ষা ব্যবস্থা মানুষ তৈরি করে নাই। মাদ্রাসায়ও মানুষ তৈরি হয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মানুষ তৈরি হয় না। মাদ্রাসা, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় বর্তমানে খুনি, সন্ত্রাসী, জঙ্গি, হায়ওয়ান, পশু, মানবতার শত্রু, অমানুষ তৈরি হচ্ছে। কারণ কোথাও আসলে মাদ্রাসাতেও কোরআন কারীম হাদিস শরীফের আসল শিক্ষা নাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কওমি মাদ্রাসা নামের যে ওয়াহাবি আখড়াগুলো আছে, সেখানে বলাৎকার হয়। একটা মাদ্রাসা দেখাতে পারবে না যেখানে বলাৎকার হচ্ছে না, খুন হচ্ছে না। এবং আর সুন্নি মাদ্রাসাগুলোর এগুলোর অভিযোগ না থাকলেও সেখানেও ইমানি শিক্ষা নাই। সেখানে মুয়াবিয়াকে মানে সত্যের কেন্দ্র হিসেবে দেখানো হয়। মুয়াবিয়া মিথ্যার উৎস, মুয়াবিয়া সত্যের উৎখাতকারী, মুয়াবিয়া আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যাকারী, মুয়াবিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতা ভিত্তিক খেলাফতে ইনসানিয়াত, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রের উৎখাতকারী। যে মানুষ, যে মাদ্রাসায় মুয়াবিয়াকে আদর্শ করে মুয়াবিয়ার মুলুকিয়তের পক্ষে, বস্তুবাদের পক্ষে শিক্ষা দেওয়া হয়, অরাজনৈতিক করা হয়, সেটা মাদ্রাসা নয়। সেটাকে যদি আমি কুকুর শ্রীগালের টয়লেট বলি, কুকুর শ্রীগালের অপমান হবে। টয়লেট মানুষকে এত অমানুষ বানায় না। এগুলো শয়তানের আখড়া বললেও কম হয়। শয়তান এদের সামনে নাথিং। তো এইভাবে মাদ্রাসা থেকে দুব্বা টুপি পাগড়ি পরে শয়তান বের হচ্ছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে অমানুষ শয়তান বের হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে রাত্রে বেলা হাঁটা যায় না, ছিনতাইকারী, এবং এই চিন্তায় দুই একটা ধরা পড়েছে, যেগুলো ধরা পড়ে না এগুলো ভার্সিটি ছাত্র হিসাবে প্রমাণিত হয়েছে। এজন্য মানুষ তৈরি হওয়ার জন্য পৃথিবীতে জীবন বিজ্ঞানের একমাত্র ইনস্টিটিউশন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, বিশ্ব ইসলামিক বিপ্লবের বাইরে কেউ মানুষ দাবি করার ভিত্তি আমাদেরকে দেখান। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে কোন ভার্সিটির একজন অধ্যাপক, একজন ভার্সিটির চ্যান্সেলর, আপনি আসেন, বলেন মানব জীবনের সংজ্ঞা কি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি পারবেন না। আপনি জাতীয়তাবাদী সংজ্ঞা দিবেন। জাতীয়তাবাদী, বস্তুবাদী হওয়া মানে মানব জীবন অস্বীকার, স্রষ্টাকে অস্বীকার, মানবাধিকার অস্বীকার। আমি অমানুষ ঘোষণা করার নাম। এটা কোনো মাদ্রাসা দিতে পারবে না। মাদ্রাসায় কলেমা করার কোনো শিক্ষা নাই। মাদ্রাসাগুলো সরকারের সিলেবাসে চলে। মাদ্রাসাগুলোতে আলেম তৈরি হয় না, মুসলমানও তৈরি হয় না, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে মানুষ তৈরি হয় না, মানবতা বিরোধী জানোয়ার তৈরি হয়। এবং তার প্রমাণ আজকের বাংলাদেশ এবং সারা দুনিয়া। আজকে যারা চুরি, দুর্নীতি, লুটপাট, ঘুষ খাচ্ছে, আজকে যারা খুন সন্ত্রাস করছে, তাদের অধিকাংশই ডিগ্রিধারী, তাদের অধিকাংশই যারা কোটি কোটি টাকা দুর্নীতি, লুটপাট করছে। আজকে উপদেষ্টার মন্ত্রী পরিষদের মানে রাষ্ট্রীয় আসনে বসে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, যারা সুইস ব্যাংকে টাকা সব পাচার করছে, এরা কেউ তথাকথিত, এরা অশিক্ষিত নয়, অর্থাৎ ডিগ্রিধারী। এদের কোনো প্রকৃত শিক্ষা নাই, কিন্তু শিক্ষার নামে এদের সবারই ডিগ্রি আছে। এরা সবাই ডিগ্রির দিক থেকে, সামাজিক দিক থেকে প্রভাবশালী, ডিগ্রি, পদ, ক্ষমতা, এদের কিছু অভাব নাই। কিন্তু এরা মানুষ নয়। মানুষ হলে এই সন্ত্রাসী রাজনীতি করতে পারে না। মানুষ হলে বস্তুবাদী হতে পারে না। মানুষ হলে বস্তুবাদী, জাতীয়তাবাদী হতে পারে না। মানুষ আর বস্তুবাদী, জাতীয়তাবাদ দাবি করা বিপরীত। মানুষ হলে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাষ্ট্রকে এক ধর্মের নামে করতে পারে না। মানুষ হলে আফগানিস্তানের তালেবান রাষ্ট্র করার ঘোষণা দিতে পারে না। মা বোনদের জীবন, শিক্ষা অস্বীকার করতে পারে না। এগুলো আইয়ামে জাহালিয়াত চলছে। সেখান থেকে মুক্তির জন্য আমাদেরকে মানুষ হতে হবে, মানবাধিকার স্বীকার করতে হবে, মানবতার রাজনীতির ধারক হতে হবে, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করতে হবে। আর সেটাই হচ্ছে মানুষ দাবির সত্যিকারের বৈশিষ্ট্য, চরিত্র, এবং আল্লাহ তাআলার সর্বোচ্চ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ প্রেম, যে প্রেমে সব মানুষকে রক্ষা এবং উদ্ধারের বিপ্লব, ইনসানিয়াত বিপ্লব। ধন্যবাদ।